ঘটনাকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই ঘটনার স্থান পেয়েছে রয়টার্স সহ বিশ্ব মিডিয়ায়। বাংলাদেশে যা দেখছি আমরা কিছুদিন ধরে যে ভিডিওসগুলো আসছে, এটা সত্যি খুব দুঃখজনক। আমার মনে হয় বিশেষ খুব একটা আমি বলতে পারবো না, কারণ এটা পুরোপুরি একটা দেশের ব্যাপার। আমার মনে হয় না আমার বিশেষ কিছু বলা উচিত। এটুকু চাই বাংলাদেশে আবার শান্তি ফিরে আসুক, মানুষ যেন আবার শান্তিতে থাকতে পারে এবং যেই ভালোবাসা নিয়ে বা যেই আনন্দ নিয়ে আবার বাঁচতে নিজেদের সঙ্গে, সেই যেন শান্তির আবার যেন ফিরে আসে। এদিকে শেখ মুজিবের ৩২ নাম্বার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে ছাত্র জনতা, কিন্তু সেই ভিডিও দেখে আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলতে দেখা যায় একজন নারীকে। এমন একটি সময় সেই মহিলাকে ছাত্র জনতার তোপের মুখে পড়তে হয়, যে ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শুধু তাই নয়, ওপার বাংলার অভিনেতা দেবকে বাংলাদেশকে নিয়ে আলোচনা সমালোচনা করতে দেখা যায় সেই ভিডিওতে। ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায় দেবের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি জুলাই, আগস্ট এবং কোটা আন্দোলনের সময়। বাংলাদেশকে নিয়ে দেব কলকাতার মিডিয়ার সামনে শেখ হাসিনাকে নিয়ে এই সব বলেন। বাংলাদেশে যা দেখছি আমরা কিছুদিন ধরে যে ভিডিওসগুলো আসছে, এটা সত্যি খুব দুঃখজনক। আমার মনে হয় বিশেষ খুব একটা আমি বলতে পারবো না, কারণ এটা পুরোপুরি একটা দেশের ব্যাপার। আমার মনে হয় না আমার বিশেষ কিছু বলা উচিত। এদিকে আবার বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের কর্মীরা বলেন, ৭১ হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগ সেই ঘুমন্ত সিংহ, জাগ্রত করলেই মহাবিপদ। নেত্রী নির্দেশ তো চলিয়ে আসছে, এতদিন যারা নেত্রী নির্দেশের অপেক্ষা আসলে তারা রেডি হয়ে যাও। আমাদের নেত্রী নির্দেশ চলে আসছে, বুঝানে গোড়া ফেব্রুয়ারি মাস জুড়ে আমরা দেশে অরাজকতা, হরতাল, ভাঙচুর এগুলো করবো। আমার নেত্রীকে নিয়ে আসুন, বুঝানে সবাই রেডি থাকো। 11 নম্বর সিগন্যাল চলবো, পুরাই রেড অ্যালার্ট। সবাই সবার জায়গা থেকে প্রস্তুত হও। আরেকটা যুদ্ধ করা লাগবে, ওইটা হবে বাঁচা মরার যুদ্ধ, ওইটা হবে নিজের অস্তিত্ব, সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষার যুদ্ধ। যদি বাইসা থাকি আবারও দেখা হইব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সেই সাথে শেখ মুজিবের ৩২ নাম্বার বাড়ি ভেঙে ফেলার পর ঈদ মোবারক স্লোগানে মুখরিত ছাত্র জনতা এবং ধানমন্ডি ৩২ নাম্বার এলাকা। নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর মুরাল গুড়িয়ে দিল বিএনপি পন্থী আইনজীবী ও জনতা। শেষমেশ কাওয়া কাওয়া স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে ছাত্র জনতার হামলা। পরিশেষে দেশ যদি সংস্কার করে সামনের দিকে এগিয়ে যায়, তাহলে দেশের ছাত্র জনতার জন্য ভালো। আর যদি ভুল করে কোনো না কোনো ভাবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভুল করে দেশে আসে, তাহলে ছাত্র জনতার কি হবে, এই নিয়ে দেশের কিছু সাধারণ জনতা বলেন। বর্তমানে যে ছাত্ররা লাভালাভি করতে আছে, তাদের যদি দেশ চলে যায়, হাসিনা কি লুপ করছে, হাসিনা ডাবল লোক ছাত্ররা। বাংলাদেশে না সারা বাংলাদেশ আমরা আন্দোলন চালাম, এটা মিস্টেক। নাহিদ ভাই, আসিফ ভাই, হাসনাত ভাই, সার্জিস ভাই, যারা যারা আছেন, পিঠের চামড়া থাকবে না। আর আওয়ামী লীগ তো কত ভয়ঙ্কর হইতে হবে সেটা আপনাদেরকে বোঝানোর দরকার নাই, আপনারা জানেন। কি আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ, আগেই ভালো ছিলাম। এখন এত গুম হইতেছে কেন দেশের ভিতরে? আওয়ামী লীগ সরকার করছে, ছাত্রলীগ করছে, না যুবলীগ করছে? ডক্টর ইউনূস স্যারের হাতে উনি দেশ চালাতে পারবে না ভাই, উনি তো ব্যর্থ। শেখ হাসিনার আমলে আমরা অনেক ভালো ছিলাম, এখন যে অবস্থা চলতেছে। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।